আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। সৌদির অবৈধ হরুপ্রাপ্ত কর্মীদের শর্ত সাপেক্ষে বৈধ হওয়ার ঘোষণা। এদিকে সৌদি ছুটি ও ফাইনাল এক্সিট নিয়ে জাওয়াজাতের জরুরি নোটিশ। সৌদি আরবে অবস্থানরত হরুপ্রাপ্ত কাজ থেকে পলাতক হিসেবে নিবন্ধিত বিদেশি কর্মীদের জন্য শর্ত সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত নিয়ম ও শর্ত পূরণ করতে পারলে কিছু ক্ষেত্রে কর্মীরা তাদের অবস্থান বৈধ করার সুযোগ পেতে পারেন। তবে এটি সবার জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয় এবং সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করতে হবে। ঘোষণা অনুযায়ী যেসব কর্মী নিয়োগকর্তার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারবেন অথবা সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ করতে পারবেন, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে বৈধ হওয়ার আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বৈধ পাসপোর্ট, প্রয়োজনীয় পরিচয়পত্র এবং অন্যান্য নির্ধারিত নথি জমা দিতে হবে। সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অবৈধভাবে অবস্থানরত কর্মীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। তাই কোনো গুজবে বিশ্বাস না করে সরকারি নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যারা বৈধ হওয়ার সুযোগ পাবেন না, তাদের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে সমস্যায় থাকা অনেক বিদেশি কর্মী নতুনভাবে কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। তবে প্রতিটি আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পৃথকভাবে যাচাই করবে এবং সব শর্ত পূরণ হলেই কেবল অনুমোদন দেওয়া হবে। বাংলাদেশি সহ সকল প্রবাসী কর্মীদের পরামর্শ দেওয়া হয়েছে, কোনো দালাল বা অবৈধ মাধ্যমে অর্থ লেনদেন না করে শুধুমাত্র সৌদি সরকারের অনুমোদিত পদ্ধতিতে আবেদন করুন। সর্বশেষ নিয়ম, সময়সীমা ও যোগ্যতা সম্পর্কে জানতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের ঘোষণার অনুসরণ করুন। এদিকে সৌদি ছুটি ও ফাইনাল এক্সিট নিয়ে জাওয়াজাতে জরুরি নোটিশ। সৌদি আরবে অবস্থানরত প্রবাসী কর্মীদের ছুটি এবং ফাইনাল এক্সিট সংক্রান্ত নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদির জাওয়াজ জেনারেল ডিরেক্টর অব পাসপোর্ট। গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি কর্মীদের অবশ্যই নির্ধারিত সময়সীমার মধ্যে ভিসার শর্ত অনুসরণ করতে হবে, অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী জরিমানা বা অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। জাওয়াজাত জানিয়েছে, যারা এক্সিট রি এন্ট্রি ভিসা নিয়ে সৌদি আরবের বাইরে অবস্থান করছে, তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফিরে না এলে ভবিষ্যতে ভিসা ও অন্যান্য সেবার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। অন্যদিকে ফাইনাল এক্সিট ভিসা গ্রহণকারী কর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফাইনাল এক্সিট নেওয়ার পর অনুমোদিত সময়ের মধ্যে দেশ ত্যাগ না করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সৌদি অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। জাওয়াজাত আরও জানিয়েছে, কর্মীদের ইকামা, পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি হালনাগাদ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিসা সংক্রান্ত আবেদন বা তথ্য যাচাইয়ের জন্য নিয়োগকর্তা অথবা সরকারি অনুমোদিত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো গুজব বা অননুমোদিত তথ্যের উপর নির্ভর না করে শুধুমাত্র সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বানও জানানো হয়েছে। তবে অবস্থানরত হরুপ্রাপ্ত কাজ থেকে পলাতক হিসেবে নিবন্ধিত বিদেশি কর্মীদের জন্য শর্ত সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত নিয়ম ও শর্ত পূরণ করতে পারলে কিছু ক্ষেত্রে কর্মীরা তাদের অবস্থান বৈধ করার সুযোগ পেতে পারেন। তবে এটি সবার জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয় এবং সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করতে হবে। ঘোষণা অনুযায়ী যেসব কর্মী নিয়োগকর্তার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারবেন অথবা সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ করতে পারবেন, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে বৈধ হওয়ার আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বৈধ পাসপোর্ট, প্রয়োজনীয় পরিচয়পত্র এবং অন্যান্য নির্ধারিত নথি জমা দিতে হবে। সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অবৈধভাবে অবস্থানরত কর্মীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। তাই কোনো গুজবে বিশ্বাস না করে সরকারি নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যারা বৈধ হওয়ার সুযোগ পাবেন না, তাদের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে সমস্যায় থাকা অনেক বিদেশি কর্মী নতুনভাবে কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। তবে প্রতিটি আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পৃথকভাবে যাচাই করবে এবং সব শর্ত পূরণ হলেই কেবল অনুমোদন দেওয়া হবে। বাংলাদেশি সহ সকল প্রবাসী কর্মীদের পরামর্শ দেওয়া হয়েছে, কোনো দালাল বা অবৈধ মাধ্যমে অর্থ লেনদেন না করে শুধুমাত্র সৌদি সরকারের অনুমোদিত পদ্ধতিতে আবেদন করুন। সর্বশেষ নিয়ম, সময়সীমা ও যোগ্যতা সম্পর্কে জানতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের ঘোষণার অনুসরণ করুন। এদিকে সৌদি ছুটি ও ফাইনাল এক্সিট নিয়ে জাওয়াজাতে জরুরি নোটিশ। সৌদি আরবে অবস্থানরত প্রবাসী কর্মীদের ছুটি এবং ফাইনাল এক্সিট সংক্রান্ত নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদির জাওয়াজ জেনারেল ডিরেক্টর অব পাসপোর্ট।
গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনায় বলা হয়েছে বিদেশি কর্মীদের অবশ্যই নির্ধারিত সময়সীমার মধ্যে ভিসার শর্ত অনুসরণ করতে হবে, অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী জরিমানা বা অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। জাওয়াজাত জানিয়েছে, যারা এক্সিট রি এন্ট্রি ভিসা নিয়ে সৌদি আরবের বাইরে অবস্থান করছে তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফিরে না এলে ভবিষ্যতে ভিসা ও অন্যান্য সেবার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। অন্যদিকে ফাইনাল এক্সিট ভিসা গ্রহণকারী কর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফাইনাল এক্সিট নেওয়ার পর অনুমোদিত সময়ের মধ্যে দেশ ত্যাগ না করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সৌদি অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। জাওয়াজাত আরও জানিয়েছে, কর্মীদের ইকামা, পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি হালনাগাদ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিসা সংক্রান্ত আবেদন বা তথ্য যাচাইয়ের জন্য নিয়োগকর্তা অথবা সরকারি অনুমোদিত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো গুজব বা অননুমোদিত তথ্যের উপর নির্ভর না করে শুধুমাত্র সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বানও জানানো হয়েছে।